আমি তোমাকে কতদিন বলেছি আমার অফিস থেকে আসতে লেট হয়, তুমি একা খেয়ে শুয়ে পড়বে আর আমি এসে একা খেয়ে নেবো। তুমি কথা কেন শোনো না? তুমি এমনিতেও ভালো করে জানো যে তুমি আমাকে যতবারই বলো আমি ততবারই শুনবো না। আর এমনিতেও খালি পেটে একদম ঘুম আসে না। নাও, এবার আমার সাথে এত রাতে ঝগড়া না করে খাবারটা বেড়েছি খেয়ে নাও, নইলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। খাবারটার গন্ধটা শুকে এত সুন্দর লাগছে। থাক, আর আদিক্ষেতা করতে হবে না, খেয়ে নাও। তোমার সাথে না আমার একটা কথা আছে। বলো, কি কথা? সন্ধ্যায় আমার মা বাবা আসছে। কি? আরে, সন্ধ্যায় আমার মা বাবা আসছে, অনেক দিন পর আসছে। তা তুমি না কিছু একটা ভালো রান্না করে রাখো। তোমার মা বাবা আসছে, আমি কি করতে পারি? আর এছাড়াও তোমার বাবা মা, তুমি বোঝো তুমি কি করবে। আর তাছাড়া তো তুমি আমার পারমিশনও নাওনি। আরে, আমার বাবা মা আসছে আর আমার বাড়িতে আসছে, তার জন্য তোমার কাছ থেকে পারমিশন নিতে হবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এই বাড়িটা এখন আমারও। সো এখন যদি এই বাড়িতে কেউ আসে তখন আমার পারমিশন নিতে হবে, না হলে তোমাকেও না এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। আচ্ছা, তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে এই জন্য, আমার সম্পত্তির জন্য, আমাকে ভালোবেসে না? অবভিয়াসলি। তোমার কি মনে হয় আমি তোমাকে দেখে ভালোবেসেছি? কি বাজে কথা বলছো তুমি! তোমাকে বিয়ে করেছিলাম তোমার টাকার জন্য, সিম্পল। তোমাকে আমি কত ভালোবাসতাম, তোমার জন্য আমি আমার ওয়াইফকে পর্যন্ত ছেড়ে দিয়েছি। একদম। আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? তুমি যেটা করছো একদম ঠিক করছো না। ও, এখন আমি যা করছি ঠিক করছি না? আচ্ছা, তুমি তোমার ওয়াইফের সাথে যা করেছিলে ঠিক করেছিলে তো? তোমার ওয়াইফ তোমার জন্য যা করতো না, অনেক করতো। যে নিজের ওয়াইফকে ভালোবাসতে পারে না সে আমায় কি করে ভালোবাসবে? শোনো, এই বাড়িতে থাকতে গেলে না আমার কথা শুনেই থাকতে হবে, আর না হলে তোমার অবস্থা না একদম আমি ঠিকঠাক রাখবো না, এটা মাথায় রেখো।